বয়স হলে ছেড়ে দেব নাকি গো? বয়স হয়ে যাক তারপরে 5 ওয়াক্তের নামাজ পড়ব। মুসলমান, আপনি কি জানেন যে আপনার বয়স হবে কতক্ষণ? আপনি কি এটা বলতে পারবেন যে আজকের এই জালসা থেকে আপনি বাড়িতে যেতে পারবেন? কেউ বলতে পারবে? মুসলমান পারবে না। তাহলে আমরা আমাদের ভাত আপনার রান্না করে থালার মধ্যে ভাত নিয়ে রেডি হয়ে গেছে, আমি হাতটা ধুচ্ছি ভাত খাওয়ার জন্য, কিন্তু এটারও আমি গ্যারান্টি দিতে পারবো না যে আমি হাত ধুয়ে ভাত খেতে পারবো, কারণ কখন মালাকুল মউত এসে হাজির হয়ে যাবে। আমার জিন্দেগীর সময় জামাইনে কেরাম আল্লাহ পাকের কোরআন অটুট সংবিধান হইতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। উক্ত আয়াতের ভিত্তিতে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা যতক্ষণ ধৈর্য ধরে আলোচনা শ্রবণ করতে চাইবেন আমি ততক্ষণে আপনাদেরকে আলোচনা শ্রবণ করাবো। সুবহানাল্লাহ। আর চাইতে আপনাদেরকে বেশিক্ষণ বিরক্ত আমি করব না। হ্যাঁ, তার কারণ মাসলা হলো যে যদি ইমাম নামাজ পড়ায় তো তার জন্য কিরাত অতটাই করা যাবে যতটাতে মুসাল্লি বিরক্ত না হবে। যদি কিরাত লম্বা পড়া হয় তাহলে নামাজের মধ্যে আপনার মুসাল্লির বিরক্তি ভাব তৈরি হবে আর তার জন্য নামাজে কমজোরি হবে। তো যদি নামাজের মাসলা এরকম হয় তাহলে নামাজের বাইরে কেমন হবে নাকি গো? ফলে মানুষকে বিরক্ত করে লাভ নাই। ইনশাআল্লাহ আপনারা যতক্ষণ শুনতে চাইবেন আমি ততক্ষণে শোনাবো, তার চাইতে বেশি আপনাদেরকে বিরক্ত করব না। হ্যাঁ, তবে একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করে, আচ্ছা বলেন তো যে কেউ সারা দিন কাজ করলো, কাজ করার পরে যখন মজুরি দেওয়ার সময় ও মজুরি না নিয়ে বাড়ি চলে গেল, ওই ব্যক্তিটা জ্ঞানী না বোকা? জোরে বলেন। ও 1 নম্বরের বোকা নয়। তো তদ্রূপ আপনারা সন্ধ্যার পরে থেকে নিয়ে এই রাত্রি 12টা পর্যন্ত বসে আছেন, এবারে যদি দোয়া না করে চলে যান, কাজ তো করলেন ঠিক মজুরি নিলেন না, তাহলে আপনাদেরকে জ্ঞানী বলা হবে না বোকা বলা হবে? তার জন্য বলবো সকলে দোয়া নিয়ে তারপরে যাবেন, দোয়া না নিয়ে কেউ যাবেন না। ইনশাআল্লাহ খুব লম্বা আলোচনা হবে না, তার কারণ আবার সম্মুখে ফজরের নামাজের সময় আছে। দেখা গেল যে রাতে 3টা পর্যন্ত জালসা করার পরে ইমাম সাহেব ফজরে উঠলো না, তাহলে লাভ আছে জালসা করে? জোরে বলেন, জালসা করে লাভ আছে? না না, লস। জালসা করা মানে লস হবে। যদি আপনি জালসা সারা রাত শুনলেন আর ফজরের নামাজি পড়তে উঠতে পারলেন না, তো প্যারে মুসলমান অত লম্বা আলোচনা ইনশাআল্লাহ করব না। খুব সংক্ষিপ্ত আকারে কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলে আপনাদের সম্মুখে থেকে বিদায় নেব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা একবার 2 হাত উঠে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর জোর বলেন ইয়া রাসূলুল্লাহ। হাত নামিয়ে নিন। প্যারে মুসলমান, আল্লাহ পাক কোরআন অটুট সংবিধান থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক পবিত্র কোরআনুল মাজিদ ও বুরহানুর রশিদের মধ্যে বলেন ইন্নাদ দীনা ইন্নাল্লাহিল ইসলাম, অর্থাৎ নিশ্চয় আল্লাহ পাকের নিকট মনোনীত মনোনীত নির্বাচিত দিন হলো ইসলাম। আল্লাহর কাছে পছন্দনীয় দিন কোনটা? ইসলাম। এ মুসলমান আমার সঙ্গে একটু আপনারা কথা বলবেন, তবে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আলোচনা শোনাবো। আল্লাহ পাকের কাছে পছন্দনীয় দিন হলো ইসলাম। কিন্তু আজ এত বড় আফসোসের বিষয় যে আমরা তো নামে মুসলমান, কিন্তু যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে তোমার ধর্মের নাম কি, আমরা বলতে পারি না। আজ আমরা ভারতবর্ষে এত মুসলমান থাকার পরেও আমরা হলাম সংখ্যালঘু নাকি গো? মানে আমরা সব চাইতে সংখ্যায় কম। তো সংখ্যায় কম আমরা হলাম কিভাবে? না তো আমাদের শিক্ষা না থাকার কারণে। আমার রাসূল পাক বললেন তাআলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা, প্রত্যেকটা মুসলমান পুরুষ এবং নারীর প্রতি দ্বীনে ইসলামকে শিক্ষা অর্জন করা আমার নবী ফরজ করলেন, কিন্তু আমরা এই ফরজটাই আদায় করলাম না, যার কারণে আজ আমরা এত পিছিয়ে আছি। বলে কিভাবে? না তো এখানে কম বেশি মনে করেন যে 1000-এর উপরে লোক আছে নাকি গো?
1000 লোক তো আছে, এই 1000 মানুষকে আপনি এক এক করে জিজ্ঞাসা করেন যে আপনার নাম কি, সবাই নিজের নামটা ঠিকই বলবে, কারণ বাপ মা যে নামটা রেখেছে, আকিকা যে নামে হয়েছে আমরা সবাই জানি, এর জন্য নামটা সবাই ঠিক বলবে। কিন্তু একে জিজ্ঞাসা করেন যে তোমার ধর্মের নাম, তাহলে এই 1000 মানুষের মধ্যে 100 জন ঠিক বলবে আর বাকি 900 জনই ভুল বলবে। আমার তো মনে হয় যে 900 জনের চাইতেও বেশি ভুল বলবে, 950 মানুষই ভুল বলবে, মাত্র হয়তো 50 জন মানুষ সঠিক বলতে পারবে যে তার ধর্মের নাম কি। এ মুসলমান, আজ যার কারণেই আমরা সংখ্যালঘু হয়ে গেছি, যার কারণেই আমরা এত সংখ্যায় কম হয়ে গেছি, কারণ আমরা নিজের ধর্মেরই তো নাম জানি না, তাহলে আমরা কিভাবে আজকে সংখ্যাগরিষ্ঠ হতে পারি? কিন্তু আপনি একবার হসপিটালে গিয়ে দেখেন, যদি 100 পেশেন্ট আছে তার মধ্যে 900 হলো মুসলমান, আছে কি না? জোরে বলেন, আছে কি নাই? আপনি আপনার কোর্টে গিয়ে দেখেন, যদি 1000 মানুষ আছে তার মধ্যে 700 মুসলমান, আপনি গিয়ে কোন থানাতে গিয়ে দেখেন, যদি সেখানে 1000 মানুষ আছে তো তার মধ্যে 600 কি 800 মুসলমান, তাহলে গায়ের মুসলিম সংখ্যায় সব জায়গায় কম, কিন্তু আবার সরকারের যখন খাতার হিসাব চলে আসলো তো মুসলমান কম। কিভাবে মুসলমান কম হলো? না তো এই মুসলমানকে যখন জিজ্ঞাসা করা হলো যে তোমার নাম, তো আপনার দেখবেন প্রত্যেক বছর কয়েক বছর পর পর ঘর ঘর সার্ভে করা হয়, হয় না? হ্যাঁ, এসে জিজ্ঞাসা করলো আপনাকে, স্কুলের মাস্টার দিয়েও কখনো সার্ভে করা হয়, কখনো আপনার আইসিডিএস সেন্টারের মহিলাদেরকে দিয়ে করা হয়। জিজ্ঞাসা করলো যে আপনার নাম, তো আপনি বললেন যে আমার নাম হলো আব্দুল করিম। বলছে আপনার বাড়িতে মেম্বার কতগুলো, অর্থাৎ কয়জন মানুষ আপনারা বাড়িতে বাস করেন? বললেন 6 জন। তো 6 জন বাস করেন, ঠিক আছে, আপনার ধর্মের নাম কি? আপনি বললেন আমার ধর্মের নাম হলো মুসলিম, আমার ধর্মের নাম মুসলিম। স্বামীর নামে দেখেন একজন মহিলা তার স্বামীর নামে 500 টাকা দিয়েছে, আল্লাহ সবাইকে এই রকম স্ত্রী দিও যে সব নিজের স্বামীর নামে যাতে দান করে। এ প্যারে মুসলমান, তো আমি বলতেছিলাম, জিজ্ঞাসা করা হলো আপনার ধর্মের নাম, তো বলছে আমার ধর্মের নাম মুসলিম। আচ্ছা, মুসলিম বলে কোন ধর্ম আছে? জোরে বলেন, মুসলিম কোন ধর্ম আছে? মুসলিম বলে কোন ধর্ম নাই, ধর্মের নাম হলো কি? ইসলাম। ধর্মের নাম ইসলাম। জোরে বলেন, ধর্মের নাম ইসলাম। আর যারা ইসলাম ধর্ম পালন করে, যিনারা ইসলাম ধর্মটিকে মেনে চলে, তাদেরকে বলা হয় মুসলিম, তাদেরকে বলা হয় মুসলমান। কিন্তু আমাকে যখন জিজ্ঞাসা করলো, আমি নাম তো ঠিক বললাম, আমার বাড়ির মেম্বার 6 জনাও ঠিক বললাম, কিন্তু আমার ধর্মটাকে আমি মুসলিম বলে দিলাম। এবার সরকারের খাতাতে গেল যে পুরো আপনার এই গ্রামটাতে, নদীশীল গ্রামে আপনার 1000 মানুষ বসবাস করে, তার মধ্যে হলো 800 মানুষ আপনার 1000 এর মধ্যে 800 মানুষ মুসলিম, আর 200 মানুষের ধর্ম হলো ইসলাম। তাহলে 800 জন যাদের ধর্ম আমরা বললাম মুসলিম, ওই খাতাটাকে নিয়ে সরকার আগুন লাগিয়ে পুড়িয়ে দিল, চালাও হটাও, কিংবা ওকে বেঁধে সরকারি অফিসে একদিকে ছুঁড়ে ফেলে রেখে দিল। তাহলে 800 মানুষের হিসাব গায়েব নাকি গো? 800 মানুষের হিসাব গায়েব। যদি আমরা শিক্ষিত হতাম, যদি আমাদের কাছে শিক্ষা থাকতো, তাহলে আমরা নিজের ধর্মের নামটা কখনো ভুল বলতাম না। এ প্যারে, আমাকে আগে জানতে হবে যে আমার ধর্মের নাম কি, আমার প্রফেটের নাম কি। আমাকে জানতে হবে যে আমি যে দুনিয়াতে এসেছি, তো দুনিয়াতে আমার আসার উদ্দেশ্য কি। আপনারা এই যে জালসা করেছেন, এর একটা উদ্দেশ্য আছে নাকি গো? কিসের জন্য? মসজিদের উন্নয়নের জন্য, মসজিদের উন্নতি কল্পে জালসা করেছেন, তাহলে জালসা করার একটা উদ্দেশ্য আছে। হে মুসলমান, তা আল্লাহ পাক যে আমাদেরকে তৈরি করলেন, আল্লাহ পাকের তো কিছু উদ্দেশ্য অবশ্যই আছে নাকি গো? আচ্ছা, আল্লাহ পাক যে আমাদেরকে তৈরি করলেন, তো আল্লাহ পাকের উদ্দেশ্য কি? আল্লাহ পাক কিসের জন্য আমাদেরকে তৈরি করলেন? একটু আমার দিকে ধ্যান দেবেন। এ যুবক ভাইরা, তোমাদেরকে আমি বলবো, একটু আমার দিকে ধ্যান দাও, কারণ তোমরা যতক্ষণ পরিবর্তন না হবে, সমাজকে ততক্ষণ পরিবর্তন করতে পারবে না। কারণ এখন পর্যন্ত কোন বুড়া, এই যে স্টেজে বসে আছে ওই দাদুকে যদি তুমি নিয়ে গিয়ে বলো যে চাচা আপনি এই কাটিং এর চুলটা কাটেন তো
ওই দাদু কাটবে, বলবে আরে আমাকে কি এটা মানাবে? কিন্তু এই যুবক তুমি এমন চুল কেটে আসছো যে তোমাকে বোঝা যায় না যে তুমি চেঙ্গিস খানের বংশধর নাকি নরসিংহ নদী সিং গ্রামের বাসিন্দা। দেখে তো মনে হচ্ছে তুমি চেঙ্গিস খানের বংশধর। এমন ভাবে চুল কেটে চলে আসলে আজ মুসলমানের এই অবস্থা। জালসার মেহফিলে বসছি কিন্তু মাথাতে একটা টুপি লাগাবো, আমাদের আজ এতটুকু আদর্শ নেই। জালসার মেহফিলে বসছি যেখানে অন্য কারো নয়, কোনো বাপদাদার গল্প নয়, কারো বাপনের গল্প নয়, যেখানে রাসূলের পাকের আজমত বর্ণনা হবে, যেখানে রাসূলের পাকের উলফত বর্ণনা হয়, যেখানে রাসূলের পাকের শান ও মান বর্ণনা হয়, যেখানে আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের বর্ণনা হচ্ছে। কিন্তু আপনারা হাত উঠে বলেন তো কয়জনা উজু অবস্থায় আছেন? জি হাত উঠিয়ে বলেন যে কয়জনা উজু অবস্থায় আছেন? আল্লাহ পাকের রাসূলের মেহফিলে আসলেন, তার মানে আপনি জান্নাতি মেহফিলে বসলেন। কিন্তু একরা আমার বিবেক এতটা হলো না যে আমি অন্য কারো নয়, আমিনার লালের কথা শুনতে যাচ্ছি, মদিনাওয়ালা মুস্তাফার কথা শুনতে যাচ্ছি, আল্লাহর হাবিবের কথা শুনতে যাচ্ছি। তাহলে এই জায়গাতে আমাকে বিনা উজুতে বসা উচিত হবে না। আমি আমার পাক নবীর কথা শুনবো, তো পাক অবস্থায় বসে উজু অবস্থায় বসে সুবহানাল্লাহ। নবী পাকের যখন কথা শুনবো তো আমি উজু করে বসে নবীর কথা শুনবো, কারণ আমার নবীর কথা শোনা, আমার নবীর জিকির শোনা, আমার নবীর নাম শোনা, আমার নবীর বংশধরের নাম শোনাও হলো ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর জিকির শোনা হলো ইবাদত। তাহলে আমাদের আদর্শ কি হওয়া উচিত ছিল ভাই? যে উজু করে এসে মেহফিলে বসে আদবের সঙ্গে নবী ও আলে নবীর আমরা আলোচনা শ্রবণ করব, নবী ও আলে নবীর বর্ণনা শুনবো। কিন্তু আজ আমাদের দেখুন যে আমরা উজু করেও আসলাম না, আজ আমরা বসে গেলাম মাথায় একটা টুপি পরলাম না। আজ আমি মুসলমানের সন্তান, কিন্তু আমাকে জানবে কিভাবে? আমি নবী পাকের সুন্নতি লেবাস ঈদে মিলাদ আপনার একটা জালসার মেহফিলে বসছি, তারপরেও আমি একটা পাঞ্জাবি পড়তে পারলাম না, আমাকে লজ্জা লাগলো। আমি একটা চাইনিজ শার্ট পরে এসে বসলাম, আমি পাঞ্জাবি পড়তে লজ্জা করলাম, আমি একটা টি-শার্ট গেঞ্জি পরে এসে বসলাম। এ যুবক, আমাকে যদি আমার ধর্মের লেবাসটাই পছন্দ না থাকে, তাহলে আমার ধর্মটা আমার কোথায় পছন্দের হবে? জি আমার ধর্মের মূল্য কি থাকলো? আপনি আজকে যান অন্যান্য ধর্মের যে কোনো আপনি প্রোগ্রামে যাবেন, তাদের মেহফিলে যাবেন, খ্রিস্টানদের মেহফিলে যখন যাবেন তো তাদেরকে দেখবেন রীতিমতো তারা নিজের ধর্মের লেবাস পরে আছে। কিন্তু আজ আমরা মুসলমান, আজ কেমন মুসলমান? আমাদের গায়রাত নই মরে গেছে। আজ তো আমরা ওয়াজ মেহফিল শুনছি ঠিকই, কিন্তু আমাদের ইশক মোহাব্বত মরে গেছে। আমাদের আজকে গায়রাত মিটে গেছে যে আমরা কথা শুনছি ঠিকই, কিন্তু দিলে আসর করছে না। তার কারণ আমি একবার ভাবলাম না যে আমি অন্য কেউ নয়, আমি অন্য কারো উম্মত নয়, আমি হলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্যারে মুসলমান, আমার আখলাক তো ওই রকম হওয়া দরকার যেমনটি সাহাবী রাসূলদের আখলাক ছিল, নাকি গো? সুবহানাল্লাহ। আপনার নবী পাকের কাছে যখন মাত্র 313 জন মতো সাহাবী রাসূল ঈমান এনেছেন, 313 জন মুসলমান। কতজন বললাম? 313 জন মুসলমান। তখন আরবের সরজমিনে সবাই আপনার গায়র মুসলিম, সকলে কাফির। আবু জাহেল বলল, আরে এই 313 জনকে নিয়ে এত সমস্যা, যাও তো এদের 313 জনকে মিটিয়ে দিতে হবে, ব্যবস্থা করো। আচ্ছা, এক তো আপনার যেখানে হাজারো হাজার মানুষ আছে, ওর মধ্যে 313 জনকে মিটানো কোনো কঠিন কাজ? আচ্ছা, আলহামদুলিল্লাহ। একজন তার স্বামীর নামে 500 টাকা এবং একখানা কোরআন মাজিদ দিয়েছে। আল্লাহ পাক তিনার দানকে কবুল করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এ প্যারে মুসলমান, তো আমি বলতেছিলাম যে তারা চেষ্টা করলো যে 313 জনকে মিটিয়ে দেবে। তো আবু জাহেল বলল, ঠিক আছে মিটাবো, 313 জনকে তো মেরে দেব, আমরা হাজারো হাজার মানুষ আছি, অসুবিধা কোথায়? কিন্তু একবার দেখে এসো, যখন জাসুসকে পাঠালো, একজন খবরিকে পাঠালো, ও যখন দেখতে গেল তো দেখার পরে দেখতে আছে কি আমার রাসূল পাক উযু বানাচ্ছেন। কি করছেন আমার নবী? জোরে বলেন, জোরে বলেন।
আমার নবী উযু বানাচ্ছে, আমি চাইবো আমার স্টেজওয়ালা ভাই কথা কম বলো, আপনারা বেশি বলেন, তার কারণ স্টেজে যারা আছে তারা সবাই আমার চাইতে জ্ঞানীও আছে, অনেকে আমার চাইতে অনেক জাননেওয়ালা, ইনারা তো আলিমে দ্বীন। আমি ইনাদেরকে বলতে বুঝাচ্ছি না, আপনাদেরকে বুঝাচ্ছি, অলরেডি ইনারাও বুঝেন। আজ আপনার গ্রামে বলে ইনারা চুপ আছে, ইনারা অন্য জায়গায় গেলে আমার মতো ইনারাই প্রধান বক্তা, ইনারাও অন্যান্য স্টেজের প্রধান বক্তা। প্যারে মুসলমান, এরই কারণে বলবো আপনারা বলো যে আমার নবী পাকের কি করছিলেন, তখন ওযু করছিলেন। কি করছিলেন? জোরে বলেন। ওযু করছিলেন। আমার রাসূল পাক ওযু করছেন, আর নবী পাকের ওযু করা যে পানিগুলো সাহাবী রাসূল এক ফোঁটা পানি পর্যন্ত জমিনে পড়তে দিচ্ছেন না। একে অপরে জোর করে গিয়ে কেউ হাত হাতাচ্ছে, তার হাতের নিচে আরেকজন হাত দিয়ে দিচ্ছে, তার হাতের নিচে আরেকজন হাত দিচ্ছে। এইভাবে আমার নবী পাকের ওযুর ব্যবহারের পানিটাকে কেউ নিয়ে বোতলের মধ্যে জমা করছে, তো কেউ নিয়ে পান করে নিচ্ছে, তো কেউ নিয়ে মুখে মাখছে, তো কেউ নিয়ে মাথায় লাগাচ্ছে, তো কেউ নিয়ে সিনায় পরিয়ে দিচ্ছে। যখন জাসুস দেখলো, যাওয়ার পরে আবু জাহেলকে বলছে যে শোনো, তারা 313 জন থাকতে পারে, কিন্তু তাদেরকে মিটানো সম্ভব নয়। বলে কেন, কিসের জন্য পারবে না? তারা তো মাত্র 313 জন। বলে তারা 313 জন দলে হতে পারে, কিন্তু তাদের মহব্বত বহু, তার কারণ তাদের পয়গম্বরকে মিটানো কত আসান নয়। আরে জিনার ওযু করা পানিটা মাটিতে পড়তে দেয় না, তিনার উপরে যখন তুমি তরবাল চালাতে যাবে, ওদের শরীরে রক্ত থাকা পর্যন্ত মুহাম্মদে আরবির শরীরে আঘাত করাটা কখনো সম্ভব হবে না। প্যারে মুসলমান, তাহলে বুঝুন যে আমাদের আদর্শ কোথায়। আজ তিনারা রাসূলের পাকের ওযুর পানিটা জমিনে পড়তে দেননি, ইহতিরামের সঙ্গে ধরে নিয়েছেন, কিন্তু আমরা রাসূলের পাকের কোন সুন্নাতটা ধরে আছি? আমরা রাসূলের পাকের কোন সুন্নাতটাকে মেনে চলছি? হে মুসলমান, আজ তো আমরা রাসূলের পাকের সুন্নাত থেকে সব সময় দূরে নাকি গো? আচ্ছা বলেন আপনি। আচ্ছা, একজন আপনার শ্বশুরের নামে আর আপনার শাশুড়ি 200 টাকা দিয়েছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এ মা বোনেরা, একটু মহব্বতের সাথে বসুন, আপনাদেরকে ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য মহামূল্যবান আলোচনা করব, কিন্তু আগে আমাকে যুবক ভাইদেরকে বুঝাতে দিন, তার কারণ এগুলো আমার ঘরের সন্তান নয়, এগুলো আমার রাসূলের পাকের উম্মত। ফলে আমার ভাই, আমি আপনার ঘরের সন্তানকে বোঝানোর চেষ্টা করছি, আপনার ঘরের সন্তান যেন পরিবর্তন হয়, তার কারণে আমি বড় চেষ্টা করছি যেন আপনাদের আজকের এই মেডিসিনে জালসা করাটা কামিয়াব হয়। এই জালসা থেকে যদি কোনো যুবক আজকের পরের থেকে নিয়ত করে নেয় যে আমি রাসূলের সুন্নাত ছেড়ে কখনোই চলবো না, রাসূলের সুন্নাতের পাবন্দি করে চলবো, তাহলে তার কারণে এই জালসায় যতজন হাজির হয়েছেন, যতজন জালসার জন্য মেহনত করেছেন, আল্লাহ আপনাদের সকলের মেহনতকে কবুল করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ প্যারে মুসলমান, তাহলে বোঝা গেল যে আমাদের সকলকে রাসূলের পাকের সুন্নাত অনুযায়ী চলতে হবে নাকি গো? নবী পাকের সুন্নাত অনুযায়ী চলতে হবে। কারণ কি, আমার নবী ছাড়া আমাদের জীবনে আর এত প্রিয় কেউ নেই। আমাদের জীবনে নবী পাক ছাড়া আমাদের এত আপন কে আছে? কেউ নেই। যার কারণেই তো আপনার আশিক যে নবীকে দর্শন করছে না, না পাওয়ার কারণে তিনি অঝর নয়নে কান্না করেন আর বলতে আছেন, জীবনে পাবো কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে পাবো কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, ইয়া আশায় রয়েছি আমি গুনহগার ইয়া রাসূলুল্লাহ, ইয়া আশায় রয়েছি আমি গুনহগার ইয়া রাসূলুল্লাহ। জানে যেদিকে তাকাই দরদি, আরে তোকে
जनी गो তুমি रहमतेरी भंडार या रसूलल्लाह जनी गो তুমি रहमतेरी भंडार या रसूलल्लाह একবার জোরে বলেন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ একবার নবীর মহব্বতে আমার সমস্ত ভাই দু হাত উঠে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হে মুসলমান হাত নামিয়ে নেন একটু মহব্বতের সঙ্গে ধৈর্য ধারণ করে বসেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি হে মুসলমান আজ যদি আমি জানতে পারতাম যে আমার শান কতটা আমার মান কতটা কারণ আমি নিজের শানটাই আজ বুঝতে পারলাম না নিজের মানটাই বুঝতে পারলাম না আমাকে আল্লাহ পাক কেন দুনিয়ার বুকে প্রেরণ করলেন কেন আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠালেন আমি আজ মুসলমান হওয়ার পরে এই কথাটাই বুঝতে পারলাম না নাকি গো আমরা জানি না যে কেন আমরা কেন দুনিয়াতে এসেছি আল্লাহ আমাদেরকে কেন পাঠালেন একবার মহান আল্লাহ পাককে জিজ্ঞাসা করো হে পরওয়ারদিগারে আলম আল্লাহ তুমি বলো বলো আমাদেরকে কেন দুনিয়ায় প্রেরণ করেছো আমার মহান আল্লাহ পাক তিনার পবিত্র গ্রন্থ কোরআন মাজিদ বুরহানুর রাসূলের মধ্যে বলতে আছেন আমার আল্লাহ পাক বলে দিলেন যে আমাদেরকে কেন দুনিয়ায় পাঠালেন আমার আল্লাহ পাক বলতে আছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ জিন এবং ইনসানকে তৈরি করেছি শুধুমাত্র আমার ইবাদত বান্দেগীর জন্য আমি আল্লাহ মানব জাতকে তৈরি করেছি আমার ইবাদত বান্দেগীর জন্য হে মুসলমান আজ আমরা সমস্ত কিছু করার সময় পাই কিন্তু আল্লাহর ইবাদত করার আমাদের কাছে সময় নাই নাকি গো আল্লাহ আমাদেরকে কি করলেন কিসের জন্য ইবাদত বান্দেগী করার জন্য কিন্তু আমরা সব করতে পারছি সবের সময় আছে কিন্তু আমাদের কাছে আপনার আল্লাহর ইবাদত করার মতো সময় নেই আল্লাহর ইবাদত করা ব্যতীত সমস্ত কাজের জন্য আমাদের কাছে সময় আছে হে মুসলমান এখনো পর্যন্ত আপনার সময় আছে আপনি আল্লাহর দরবারে তওবা করে নেন আল্লাহ পাকের দরবারে তওবা করে নিন আল্লাহ আপনাকে এখনো ক্ষমা করে দেবে আপনি আজ থেকে ফজরের নামাজ থেকে নামাজ শুরু করেন পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করুন আপনি যদি পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করতে শুরু করে নেন তাহলে আপনি পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হতে পারবেন আপনি যদি আজকের পর থেকে গুনাহের পথ ছেড়ে দিতে পারেন তবে আপনি কামিয়াবি অর্জন করবেন মুসলমান আমরা ভাবছি বয়স হলে ছেড়ে দেব নাকি গো বয়স হয়ে যাক তারপরে পাঁচ ওয়াক্তের নামাজ পড়ব মুসলমান আপনি কি জানেন যে আপনার বয়স হবে কতক্ষণ আপনি কি এটা বলতে পারবেন যে আজকের এই জালসা থেকে আপনি বাড়িতে যেতে পারবেন কেউ বলতে পারবে মুসলমান পারবে না তাহলে আমরা আমাদের ভাত আপনার রান্না করে থালার মধ্যে ভাত নিয়ে রেডি হয়ে গেছে আমি হাতটা ধুচ্ছি ভাত খাওয়ার জন্য কিন্তু এটারও আমি গ্যারান্টি দিতে পারবো না যে আমি হাত ধুয়ে ভাত খেতে পারবো কারণ কখন মালাকুল মউত এসে হাজির হয়ে যাবে আমার জিন্দেগীর সময় শেষ হয়ে যাবে আল্লাহ পাকের আহ্বানে ফিরে যাওয়ার সময় হয়ে যাবে হে মুসলমান যখন আমার এতটাই জানা নেই তাহলে আমার এত কিসের অহংকার আমি কিসের এত অহংকার করছি এত আমি আজকে দুনিয়া নিয়ে কেন ব্যস্ত আছি মুসলমান দুনিয়া নয় এ দুনিয়া জি দিল লাগানে কি জায়গা নেই হে এ মুসলমান এই দুনিয়া তো দিল লাগানোর জায়গা নয় যদি আপনাকে দিল লাগাতে হয় তো আমার নবীর সঙ্গে দিল লাগিয়ে দেন আপনাকে যদি দিল লাগাতে হয় তো আল্লাহর দ্বীনের সঙ্গে দিল লাগান আপনাকে যদি মন দিতে হয় তাহলে আপনি আল্লাহর ইবাদতের মধ্যে মন লাগিয়ে দেন মুসলমান কিন্তু আজ আমরা আল্লাহর ইবাদত থেকে দূরে আজ দেখা যাচ্ছে আজ আমাদের অবস্থা কেমন জানেন আজ মুসলমানের এই অবস্থা যে একে যদি বলা হয় যে মোবাইলে মাসে 300 টাকা রিচার্জ করতে হবে কারো অসুবিধা হয় জি কোনো অসুবিধা নাই প্রত্যেক মাসে 300 টাকা রিচার্জ করবে মোবাইল কিন্তু একে যদি বলা হয় যে মাসে মসজিদের চাঁদা 100 টাকা তখন বলবো রে বাপ রে 100 টাকা আমাকে 100 টাকা দিছো তাহলে ও মুডল কি তো কত দিবে মুডলের 100 আমারও 100 তারে মুসলমান তখন আমাদের কাছে 100 টাকা বহুত ভারী হয়ে যায় আজ
আপনার জালসাতে আসার সময় মেলা ঢুকে গেলাম, মেলায় ঢুকে 500 টাকা খরচ করে দেব, আমার কাছে কোনো ভারী কথা নয়। কিন্তু যখন আমাকে আল্লাহর রাস্তায় খরচ করার কথা বলা হবে, তো ওটা আমার কাছে বড় মনে হয়। তখন আমাকে মনে হয় যে 100 টাকা আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। এ মুসলমান, আমরা এখনো বুঝলাম না যে আল্লাহ পাকের রাস্তায় যদি আমরা ব্যয় করি, আল্লাহর রাস্তায় যদি আমরা খরচ করি, তাহলে আমাদের কমবে না, বরং বাড়বে। আমার নবী পাক বলেছেন, কেউ যদি আল্লাহর রাস্তায় 1 টাকা খরচ করে, আল্লাহ ওকে 10 টাকা দেবে। কত দেবে? জোরে বলেন। 10 টাকা দিবে। তাহলে আমি যদি 1 টাকা খরচ করে 10 টাকা পাই, তো খরচ করব না কেন মুসলমান? আমার তো খরচ করা দরকার ছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবারে মুসলমান, একটা আপনাকে ওয়াকিয়া শোনাই, একটু মন দিয়ে শুনবেন। একজন আল্লাহর নবী ছিলেন, যিনার নাম ছিল হযরতে মূসা আলা নবী গিনা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। এ হযরতে